1 2 3 এটা নীল হওয়ার মাত্রা কিন্তু অনেক বেশি। এটা আমরা বৃদ্ধি করলে কি হয়? পদার্থের ব্যাপন হার। আমরা যে এক্সপেরিমেন্টটা এখন করতেছি সেটা হচ্ছে কঠিন পদার্থের তাপমাত্রা পরিবর্তনের সাথে সাথে ব্যাপন হারটা কিভাবে পরিবর্তন হয় সেটা আমরা পর্যবেক্ষণ করব এই এক্সপেরিমেন্টের মাধ্যমে। তো এই এক্সপেরিমেন্টটা করার জন্য আমরা ল্যাবের যে যে উপকরণগুলো ব্যবহার করতেছি এই জায়গায় সেটা আগে তোমাদেরকে বলে নেই। এটা হচ্ছে একটা রিং স্ট্যান্ড। রিং স্ট্যান্ডের সাহায্যে আমরা দুইটা থার্মোমিটারকে ঝুলাই দিচ্ছি। এই দুইটা থার্মোমিটার দিয়ে আমরা দুই পাত্রে রাখা মানে দুইটা বিকারে রাখা পানির টেম্পারেচার নির্ণয় করতে পারবো। তো এখানে দুইটা বিকার নেওয়া হয়েছে। দুইটা বিকারের আয়তনই হচ্ছে 100 ml। কত ml? 100 ml। দুইটাতে সমপরিমাণ বা সম আয়তনের পানি নেওয়া হয়েছে। এটাতে 100 ml আছে, এটাতেও 100 ml আছে। এবার এই বিকারের পানিটাকে উত্তপ্ত করার জন্য আমরা একটা ত্রিপদী স্ট্যান্ড ব্যবহার করেছি। ওই স্ট্যান্ডের উপরে একটা তারজালি রেখেছি। তারপরে তারজালির উপরে আমরা এই বিকারে থাকা পানিটাকে রেখে একটা স্পিরিট ল্যাম্প দিয়ে নিচ থেকে এটাকে তাপ দিয়ে উত্তপ্ত করেছি এতক্ষণ। ঠিক আছে, উত্তপ্ত করার পর আমরা দেখতে পাচ্ছি যে এখানে এই থার্মোমিটার দেখাচ্ছে যে এটা টেম্পারেচার প্রায় ৬৭.৮ ডিগ্রি সেলসিয়াস। কত দেখাচ্ছে? ৬৭.৮ ডিগ্রি সেলসিয়াস। আর এই থার্মোমিটার দেখাচ্ছে যে এই পাত্রে বা এই বিকারে থাকা পানির টেম্পারেচার হচ্ছে ৩২.৮ ডিগ্রি সেলসিয়াস। এখন আমরা যে পদার্থটার ব্যাপন হার পরীক্ষা করব সেটা হচ্ছে কপার সালফেট। কি? কপার সালফেট। তো কপার সালফেটের বর্ণ হচ্ছে নীল। তোমরা সবাই দেখো এই হচ্ছে কপার সালফেটের বর্ণ কেমন? নীল। তো আমরা দুইটা কাগজের মধ্যে একদম সমপরিমাণ 1 গ্রাম করে, কত করে? 1 গ্রাম করে আমরা কপার সালফেট নিয়েছি। এখন এই কপার সালফেটগুলোকে অর্থাৎ দুই কাগজে থাকা কপার সালফেট আমি একসাথে দুইটা বিকারে ঢেলে দিব। এটাতে আছে ঠান্ডা পানি, এটাতে আছে উত্তপ্ত পানি। এখন আমরা ঢেলে দেওয়ার পর জানি যে এখানে কি ঘটবে? ব্যাপন ঘটবে। কি ঘটবে? ব্যাপন ঘটবে। আর আমরা এটা জানি যে প্রতি একক সময়ে কোনো পদার্থের যে পরিমাণ ব্যাপন হয় সেটাকে বলা হয় কি? ব্যাপন হার। তো এই ব্যাপন হারটাই আমরা দেখব। কারো কাছে কি ঘড়ি আছে? ভাই যে তোমার ঘড়িতে একটু সময়টা ধরো। আমরা সময়টা দেখব যে মানে সময় ধরে দেখব কোন বিকারের পানিটা আগে বেশি নীল বর্ণ ধারণ করতেছে। কার সাহায্যে? কপার সালফেটের সাহায্যে। যেটাতে কপার সালফেট খুব বেশি পরিমাণে বেপিত হবে ওইটা কি সবার আগে নীল বর্ণ ধারণ করবে না? আচ্ছা, তাহলে আমরা দুইটাতে আমরা একসাথে দিয়ে দিচ্ছি। দেখো, একজন আসো, কত আসো, 1 2 3 বলে দিয়ে দিবা। 1 2 3। দেখো দুইটার মধ্যে কিন্তু ব্যাপন দুই রকম ভাবে হচ্ছে। খেয়াল করতেছো? পেছন থেকে কি দেখা যায়? তারিম দেখা যায় না? একটু চোখ বড় করে দেখার চেষ্টা করো, অথবা তোমার চোখ যদি জুম করা যায় জুম করে দেখো। এটা নীল হওয়ার মাত্রা কিন্তু অনেক বেশি এটার তুলনায়। এটা এখনো নীল হচ্ছে। এটার ভেতরে থাকা কপার সালফেটটা এখনো বেপিত হচ্ছে। আর এটা অলরেডি সম্পূর্ণ পাত্রের মধ্যে নীল বর্ণটা ছড়াই গেছে। নাকি তোমাদের কাছে একই রকম মনে হচ্ছে? এটার ব্যাপনের পরিমাণ ভিন্ন ভিন্ন মনে হচ্ছে না? কথা বলো, ভিন্ন। তাহলে এটার মানে উত্তপ্ত পানিটার ব্যাপনটা খুব বেশি ঘটছে বা দ্রুত ঘটছে। কার চাইতে? ঠান্ডা পানির। হ্যাঁ, ঠান্ডা পানির ভেতরে ব্যাপন হওয়ার চাইতে এই উত্তপ্ত পানির ব্যাপনের পরিমাণটা খুব দ্রুত হয়েছে। এটি আমরা এই জায়গায় পর্যবেক্ষণ করে দেখলাম। সময় কত মিনিট লাগছে দেখো তো? 3 মিনিট। তাহলে মিনিটের মধ্যে কত? 3 মিনিটের মধ্যে এটা পুরোপুরি ব্যাপন এটার মধ্যে হয়ে গেছে। আর এটা এখনো হচ্ছে, হয় নাই কিন্তু, এটা কি হচ্ছে? এখনো ব্যাপন হচ্ছে। তো এর থেকে কি প্রমাণিত হয় বলো তো? তাপমাত্রা বৃদ্ধি করলে কি হয়? পদার্থের ব্যাপন হার বৃদ্ধি পায়। এবার বলো তো ব্যাপন হারটা কেন বৃদ্ধি পাইছে? হ্যাঁ, বুঝতে হবে। এটাতে তাপ দিয়ে পানিটাকে উত্তপ্ত করার কারণে পানির অণুগুলা কিন্তু খুব বেশি উত্তপ্ত ছিল আর খুব বেশি গতিশক্তি প্রাপ্ত ছিল এই ঠান্ডা পানির তুলনায়। ঠান্ডা পানির অণুগুলো যতটা গতিশক্তি নিয়ে ছোটাছুটি করতেছিল তার চেয়ে খুব বেশি গতিশক্তি নিয়ে ছোটাছুটি করতেছিল কারটা? গরম পানির অণুগুলো। এখন আমি যখন একই সাথে দুইটাতে কপার সালফেট দিয়ে দিলাম, তাহলে কপার সালফেট একই সাথে দিয়ে দেওয়ার পর এটার গতিশীল অণুগুলো খুব দ্রুত কপারের অণুগুলোকে পুরো পাত্রের মধ্যে ছড়াই ছিটাই দিছে, যার কারণে তার কি ব্যাপন হারটা তার তুলনায় কি অনেক বেশি পরিমাণ হয়েছে। এটাই আমরা এই পরীক্ষার মাধ্যমে এক্সপ্লেন করার আমাদের উদ্দেশ্য ছিল। তো এটা আমরা সবাই প্র্যাকটিক্যালি দেখতে পাইছি।